দেখতেই কতটা লোভনীয় লাগছে দেখেন। মাশাল্লাহ। গরম গরম ভাতের সাথে মেখে যখন মুখে দিচ্ছি, কি যে একটা টেস্ট! উফ! সত্যি অসাধারণ। এরকম একটা শাক ভর্তা হলে আর কোনো কিছুই লাগবে না। যারা শাক খেতে পছন্দ করে না তারাও অনেক মজা করে খাবে। চুলাতে একটা রান্নার প্যান বসিয়ে ২ টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি। ২টা রসুন কুয়া কুয়া করে ছিলে দিয়েছি, আমি দেশি রসুন দিয়েছি। একটা পেঁয়াজ মোটা করে কেটে দিয়েছি, ৫-৬টা কাঁচা মরিচ, কোয়াটা চা চামচ করে লবণ হলুদ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কোয়াটা চা চামচ গোটা জিরা। খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। জিরাটা যখন ফুটতে শুরু হয়েছে তখন দিয়ে দিচ্ছি আধা কাপ ছোট সাইজের চিংড়ি মাছ। এখানে ছোট সাইজের চিংড়ি মাছ হলেই খেতে ভালো লাগবে। খুব ভালো করে নেড়েচেড়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি। সবকিছু যখন একটু নরম হয়ে গিয়েছে, ভাজি হয়ে গিয়েছে, তখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা পুঁই শাক। পুঁই শাকের ডাঁটাগুলোকে বাদ দিয়ে দিয়েছি, শুধুমাত্র শাকগুলোকে বেছে নিয়েছি। খুব ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব ৫-৬ মিনিট। আমি কিন্তু কোনো ধরনের পানি দেইনি, অল্প আঁচে রেখে দিয়েছিলাম। খুব ভালো মতো সবকিছু সিদ্ধ হয়ে গিয়েছে। চিংড়ি মাছগুলো তো আগেই ভেজে নিয়েছিলাম, শাকগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে একদম ভাজি ভাজি হয়ে গিয়েছে। এখানে পানি দিলে একদম পানি পানি হয়ে যাবে, শুকনা হবে না। এই জন্য পানি ব্যবহার না করলে ভালো হবে। এখন একটা সাইডে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে শিলপাটার উপরে নিয়ে নিচ্ছি। খুব ভালো করে বেটে নিতে হবে। কেউ চাইলে ব্লেন্ডারে করে নিতে পারবেন, সেক্ষেত্রে একদম মিহি ব্লেন্ড হয়ে যাবে। তখন কিন্তু পাটায় বাটার যে একটা টেস্ট রয়েছে সেই টেস্টটা আর থাকবে না। পাটায় বেটে নিলে ভর্তা খেতে বেশি মজার হয়। চিংড়ি মাছগুলোকে আমি একটু বেছে নিয়ে প্রথমে বেটে নিলাম, তারপর শাকগুলোকে বেটে নিচ্ছি। তাহলে খুব ভালো মতো বাটা যাবে, বাটতেও কিন্তু কষ্ট হবে না। এ পর্যায়ে ভাজা শুকনো মরিচ নিয়ে নিয়েছি, পছন্দ মতো মরিচ নিলেই হবে। আমি কাঁচা মরিচও ব্যবহার করেছিলাম। খুব বেশি মিহি করব না, মরিচগুলো জাস্ট একটু থেতো করে নিয়েছি। পেঁয়াজগুলো থেতো করে নিয়েছি। আমার কাছে কাঁচা পেঁয়াজ ছাড়া ভর্তা একদমই ভালো লাগে না, এই জন্য আমি কাঁচা পেঁয়াজ ব্যবহার করেছি। যারা কাঁচা পেঁয়াজ পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। সামান্য একটু লবণ দিয়েছিলাম, আমি যখন সবকিছু ভেজে নিয়েছিলাম তখন লবণ ব্যবহার করেছিলাম, এই জন্য এই পর্যায়ে আর বেশি লবণ লাগছে না। সরিষার তেল দিয়ে দিলাম আবারও ১ টেবিল চামচ। খুব ভালো করে সবকিছু মেখে নিয়েছি। শাক ভর্তা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতে কতটা লোভনীয় লাগছে দেখেন। খেতে যে কি মজার! যারা খাননি পুঁইশাকের পাতার এই ভর্তাটা, তারা অবশ্যই ট্রাই করে খেয়ে দেখতে পারেন। আশা করছি নিরাশ হবেন না। এত বেশি মজার হয়, মনে হয় গরম গরম ভাত ১ প্লেটের জায়গায় ২ প্লেট খেয়ে ফেলি। আমার বাসার বাচ্চারা তেমন বেশি শাক পছন্দ করে না, কিন্তু এই ভর্তাটা অনেক বেশি পছন্দ করেছে। তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আর কেমন লাগলো আজকের এই পুঁইশাকের পাতার ভর্তাটা সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন, তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে। আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।